আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো পাওয়ার দিয়ে কিভাবে সূত্র নির্ণয় করা হয় বা সূত্র তৈরি করা হয় সেটা এখন দেখব। তো আমরা প্রথমত এখানে লিখেছিলাম যে এর উপরে পাওয়ার 2 দিলে কি বলে a স্কয়ার। স্কয়ার। তাহলে সেই জায়গায় এখানে যেন এই কয়টা আছে বলেন তো, গুণ আকারে দুইটা, একটা a গুণন আরেকটা a, অথবা এইভাবে লেখা যায় a * a, এভাবে লেখা যায়। এখন যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হলো যদি কখনো a + b এখানে ব্র্যাকেট দিয়ে যদি উপরে পাওয়ার দেওয়া হয় 2 দেওয়া হয় তাহলে হবে a + b হোল স্কয়ার। কি a + b হোল স্কয়ার, এটাকে বলেছি আমরা a স্কয়ার। কি বলেছি? a স্কয়ার। এটা বলেছি কি a স্কয়ার। আর এটাকে বলবো আমরা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। হোল a + b হোল স্কয়ার মানে হলো আমরা এখানে আপনারা বলবেন a + b কয়টা আছে বলেন তো? এখানে দুইটা, একটা a + b গুণন আরেকটা a + b গুণন আরেকটা কি a + b। বুঝতে পেরেছেন কেন এই দুইটা হলো ইনটু আকারে? এখানে ইনটু আকারে দুইটা হলো কেন? কারণ এখানে স্কয়ার আছে। স্কয়ার মানে কি, যে পরিমাণের পাওয়ার উপরে থাকবে ওই পরিমাণের সংখ্যা ভিতরে গুণ আকারে থাকবে। এখানে পাওয়ার 2 আছে, সো এখানে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, ঠিক আছে? বা দুইটা যেটার উপরে থাকবে সেটা দুইটা গুণ আকারে থাকবে। যদি এখানে 3 থাকতো, কিউব থাকতো, তাহলে আমরা এখানে 3টা গুণ আকারে লিখতাম। কয়টা গুণ আকারে লিখতাম? 3টা। বুঝতে পেরেছি? যদি এর উপরে পাওয়ার 3 থাকে তাহলে বলে a কিউব, তার মানে বুঝে নিতে হবে আপনাকে a আছে 3টা, একটা গুণন আরেকটা 3টা। বাট a + b এর উপরে যদি হোল কিউব থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এখানে a + b আছে 3টা। কয়টা আছে? 3টা। a + b একটা গুণন a + b আরেকটা গুণন a + b আরেকটা a + b। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে a + b এখানে কয়টা হলো? 3টা। কয়টা? 3টা। ঠিক এখানে স্কয়ার আছে বলে এখানে দুইটা। এবার এই দুইটার কাজ কিভাবে করতে হবে সেটা দেখব আমরা। প্রথমত এই a দ্বারা a কে গুণ করব। কাকে গুণ করব? এই a দ্বারা a কে গুণ করব। তাহলে a গুণন a। তারপর এই a দ্বারা এখানে কিন্তু মনে মনে এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, কারণ কোন অক্ষরের বাম পাশে মনে মনে একটা প্লাস চিহ্ন থাকে। এটা হলো মানে কি হাইড করা থাকে, মানে লুকানো থাকে, ঠিক আছে? আর যদি মাইনাস থাকে তাহলে তো মাইনাস ভিন্ন জিনিস থাকবেই সেটা। কিন্তু যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এখানে আমাকে মনে মনে ভেবে নিতে হবে এখানে একটা কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে ঠিক তাই এখানে এর আগে মনে মনে একটা প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে কোনো পরিবর্তন নাই। এবার a দ্বারা b কে গুণ করব। a দ্বারা যখন b কে গুণ করব এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। a দ্বারা b কে গুণ করলে a গুণন কি b, a গুণন কি b। গুণ করা হয়েছে। এবার a দ্বারা এই দুটাকে গুণ করা শেষ। যদি আরো থাকতো আরো গুণ করতাম, যেহেতু নাই সেহেতু করব না। এবার b দ্বারা a কে গুণ করব। b দ্বারা a কে গুণ করলে এখানে প্রথমত এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। b দ্বারা a কে গুণ করলে b গুণন কি a, b গুণন কি a। তারপর আবার এই b দ্বারা এই b কে গুণ করব। তাহলে b দ্বারা b কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস দিচ্ছি, b আর b গুণ করলে b গুণন b। বুঝতে পেরেছেন এইটুকু? বুঝতে পেরেছেন তো? এখন দেখেন a আর a গুণ করলে জানি কি হয় বলেন তো? a স্কয়ার হয়। a এর উপরে মনে মনে কত আছে? 1। এখানে একটা মনে মনে 1 আছে, আবার এখানে মনে মনে একটা 1 আছে। তাহলে 1 আর 1 গুণ থাকলে কি হয়? যোগ হয়। 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়, স্কয়ার। তারপর প্লাস প্লাস দিচ্ছি এখানে। a আর b গুণ করলে কি হয়? ab। কি হয়? ab। প্লাস প্লাস দিচ্ছি। b আর a গুণ করব। এবার b আর a গুণ করলে b গুণন a সমান হলো ba। কিন্তু যদি আমি সাজায় লিখি ইংরেজি অক্ষরের ক্ষেত্রে আগে a লিখতে হয় পরে b লিখতে হয়। যেহেতু মাঝখানে গুণ চিহ্ন সেহেতু আগেটা পরে পরেটা আগে নেওয়া কোনো ব্যাপার না। তাহলে এখানে এই b আর a গুণ করলে কি হয়? ab। তারপর প্লাস b আর b গুণ করলে কি হয় বলেন তো? b স্কয়ার। কি হয়? b স্কয়ার। কারণ এখানে কয়টা b আছে? একটা। এখানে b কয়টা আছে? একটা। একটা আর একটা কয়টা হলো? দুইটা। কয়টা হলো? দুইটা। তাহলে b স্কয়ার হলো। এবার এখানে স্কয়ার লিখলাম আমরা, প্লাস ab আর ab যোগ করলে 2ab। এখানে ab কয়টা বলেন তো? একটা। এখানে ab কয়টা? একটা। একটা একটা কয়টা? দুইটা, 2ab প্লাস এখানে হলো কি? b স্কয়ার। তার মানে এখন বিষয়টা বোঝেন, a + b হোল স্কয়ারের সূত্র হলো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পেরেছেন? আমরা সূত্রের সময় সাধারণত মুখস্থ করি a + b হোল স্কয়ার = স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু কিভাবে হলো সেটা কখনো প্রমাণ করে দেখি না। এখন আমরা এটা প্রমাণ করে দেখলাম। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।